যদি আরেকজনের দেখা দেখি 800 টাকা কেজি গোস বেচি, 900 টাকা কলিজা বেচি, তাহলে রিস্কালা গোস খাইতে পারবে না। তাহলে কি ভাই দাম কি আরেকটু কমবে আমরা আশা করি? হ্যাঁ, রমজান মাসে ভাই 600 নিচে খাওয়াবো, এলা যাই দাম থাকুক। শিওর শিওর ভাই, এটা মাশাআল্লাহ। প্রতিবার করি। কিন্তু 3 বছর যেহেতু কম খাওয়াচ্ছেন, 3 বছর আগে কি মাংসের দামটা কেমন বিক্রি করতেন? 3 বছর আগে আমরা তখন সবার মতনই বিক্রি করতাম, কিন্তু তখন আমি একটু পাইকারি ব্যবসা করতাম। বলা যাচ্ছি না ভাই, যদি এই গোস 700-এর উপরে ব্যস্ত হয় তাহলে এই ব্যবসা বাদ দিয়ে দিব। উনি কম দামে বিক্রি করে দেখে অনেকেই অনেক ধরনের কথা বলে। আর এক সময় মনে হয়েছিল, আমিও ভাবছিলাম। আপনারা যেহেতু 3 বছর যাবতীয় নিচ্ছেন, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে উজ্জ্বল ভাইয়ের মাংসে খারাপ কোনো কিছু পাইছেন বা এরকম কিছু? খারাপ না, এখানে ব্যাপার হচ্ছে যে আপনার দেশি গরু আর একটা হচ্ছে আপনার ফার্মের গরু বা বিদেশি যে গরুগুলো আছে, দেশি গরুর থেকে দাম প্রায় বেশি থাকে। একটা উটের দাম সচরাচর পাওয়া যায় না। সচরাচর পাওয়া যায় না, নরমালি কিনতে গেলে 20 লাখ টাকা। আমরা কি একটু জানতে পারি ভাই যে কত টাকায় মানে আপনার খাওয়ার চিন্তা ভাবনা আছে মোটামুটি? খাওয়ার চিন্তা ভাবনা ভাই, এটা কিনা নেই, তারপরে এর আগে বলাটা কঠিন। জায়গা থেকে সবসময় নেই, অনেক ভালো। কান্দে পরাণ বাসে দুই নয়ন পান সজনী দমে দমে তোরে ডাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, অবস্থান করছি মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে আমাদের উজ্জ্বল মাংস বিতানে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু উজ্জ্বল ভাই বাংলাদেশে কিন্তু সবচেয়ে কম দামে মাংস বিক্রি করে সারা ফেলে দিয়েছে, এবং অনেকের রিকোয়েস্ট যে ভাই উজ্জ্বল ভাইয়ের দোকানের মাংসের ভিডিওর কোয়ালিটিগুলো একটু দেখাবেন, বা দর্শকরা তার মাংস নিয়ে কী ধরনের মন্তব্য করছে বা উজ্জ্বল ভাইয়ের কেমন কি বেচা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু অনেকেই দেখতে চান। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভাই। মাথা নিয়ে বসে আছেন ভাই? মাথা নিয়ে বইসা দিই না ভাই, এমনি সারা রাত জাগ না তো, সেজন্য একটু বইসা দিই চুপচাপ। আচ্ছা আচ্ছা, মানে কালকে কি রাত থেকে কি প্রসেসিং শুরু হয়েছে? আমাদের বৃহস্পতিবার সারা রাত খোলা থাকে। সারা রাতই খোলা? হ্যাঁ, সারা রাত খোলা থাকে, মানে 1 সেকেন্ডের জন্য বন্ধ নেই? আপনার 12টার পর থেকে গরু জব হয় দোকানে। আচ্ছা, সারা রাত মনে করেন সকাল পর্যন্ত 8-10টা জব রেডি করে রাখি। এই যে 10টার মতন 10টা জব হয়ে গেছে, এখন আরেকটা জব দিতেছে। এখনো আরেকটা জবাই হয়েছে? হ্যাঁ, আর মহিষ একটা দিলাম। অলরেডি 10টা শেষ ভাই? হ্যাঁ, এটা রেডি করে রাখতে হয়, কারণ 4টার থেকে কাস্টমার লাগা শুরু হয়ে যায়। এটা আবার কি সন্ধ্যা পর্যন্ত চলবে? না না না, এটা আরো 2টা হবে এটার পরও। মানে আপনার দোকান কি সন্ধ্যা পর্যন্ত থাকবে? রাতের 9টা পর্যন্ত থাকে। রাতে 9টা পর্যন্ত। কিন্তু ভাই 630 টাকাই তো আছে নাকি মাংসের দাম? হ্যাঁ, আমাদের 630 টাকা ভাই। অন্য অন্য জায়গার থেকে আমাদের 1-150 টাকা কম, এটা সব সময় থাকবে। ভাই তো অনেক বছর যাবতীয় এই উদ্যোগটা নিছিলেন। 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে, এবং একটা ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন যে ভাই দাম যদি বাড়ে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিব। তো এখন আসলে বাজারটা কেমন মনে হচ্ছে গরুর মাংসের বাজারটা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বাজার। এখনো ভালো আছে? এখন ভালো আছে, বাজার আগের থেকে কম আছে। আমার জানা মতো আগের থেকে কম আছে বাজার। তাহলে কি ভাই দাম কি আরেকটু কমবে আমরা আশা করি? হ্যাঁ, রমজান মাসে ভাই 600 নিচে খাওয়াবো, এলা যাই দাম থাকুক। শিওর? শিওর ভাই, এটা মাশাআল্লাহ। প্রতিবার করি। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমাদের নয়ন ভাই, উজ্জ্বল ভাই কিন্তু প্রতিবারই করে। ভাই আমাদের পুরান ঢাকার নয়ন ভাই তো ধামাকা নিয়ে আসলো উট দিয়ে। আপনিও ঘোষণা দিয়েছিলেন যে উট নিয়ে আসবেন। এখন এইখানে তো ছিল একটাই উট, দুজনে কেনার চিন্তা ছিল, উনি কিনছে। এখন আমিও দেখি পাইলে কিনবো, কিন্তু কমে বেচার চিন্তা করে কিনবো ভাই। নয়ন ভাই কি মানে এখন কি কিনে কি একটু মোটামুটি কি মানে আফসোস করতেছে? বা না না, আফসোস না। একটা জিনিস কি, ওটা তো মনে করেন হাই লেভেলের একটা জিনিস, হাই লেভেলের একটা জিনিস বেচতে হবে। শুধু শুধু তো আর আমি নিয়ে নিলে হবে না। না, মানে চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা নিতে হবে যে আমি কাস্টমারকে খাওয়াবো, ভালো জিনিসই খাওয়াবো, কিন্তু একটু কমে। কেনার আগে চিন্তা করতে হবে, তারপর কিনতে হবে। সেটাই ভাই তো একটু আবেগে কিনছে, বলছি কিন্তু আবেগে কিনছে। হ্যাঁ, এটা আপনি কিন্তু শখে পাবলিকরে খাওয়াইছে, খাওয়াইতে চেয়েছে। তার একটু শখ ছিল, যেটা শখ, তো শখের সাথে সাথে কিন্তু চিন্তাও করতে হবে, চিন্তাও করতে হবে যে এই পাবলিকের স্বার্থে হবে কিনা। যেহেতু ভাই আপনারা সবচেয়ে কম দামে খাওয়াচ্ছেন মিরপুরে, আপনি শুরু করছেন, পুরান ঢাকা নয়ন ভাইও শুরু করছে, আপনাদের দেখা দেখি নয়ন ভাই পরেই। কিন্তু আপনারা যখন 5 থেকে 5,500 টাকা রেট দেন, তখন কিন্তু বাজারে এটা নিয়ে কিন্তু একটু কথা হয়। যেহেতু আপনারা সব শ্রেণীর মানুষকে, আপনি নিজেও বলেন যে ভাই আমি রিক্সাওয়ালার জন্য কিন্তু মাংস জবাই বিক্রি করে থাকি। একটা রিক্সা, আমি এই যে কি বললাম একটু আগে ভাই, এখন ওনার হিসাবটা তো ওনার কাছে। আপনি আমাকে বলছেন আমি কিনবো ভাই, ওই হিসাব করে কিনবো, নাইলে কিনবো না। আচ্ছা, আমরা কি একটু জানতে পারি ভাই যে কত টাকায় মানে আপনার খাওয়ার চিন্তা ভাবনা আছে মোটামুটি? খাওয়ার চিন্তা ভাবনা ভাই, এটা কিনা নেই, তারপরে এর আগে বলাটা কঠিন। এটার আগে বলাটা, কারণ এই জিনিসটা তো ভাই অনেক দাম। একটা উটের দাম সচরাচর পাওয়া যায় না। সচরাচর পাওয়া যায় না, নরমালি কিনতে গেলে 20 লাখ টাকা।
আর আমাদের তো উটের কালি নেই, আমরা গরু নিয়ে কাজ করি, মহিষ নিয়ে কাজ করি, গরু উটের তো আর কাজ করি না। কথা বুঝতে পারছেন, সেজন্য একটু সমস্যাটা হয়েছে। মাথাটা আজকে কয় কেজি হইলো ভাই? 40 কেজি আছে জাফরাবাদ। আজকেও 40 কেজি। গত সপ্তাহে ছিল 45 কেজি, আজকে 40 কেজি। টোটাল মহিষটাতে আজকে কত মন? মানে যা টার্গেট করছিলেন আজকে সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ লাভ হবে, লাভ হবে, লাভ হবে, লস নাই। যাই হোক, সুন্দর। কিন্তু ভাই কি ঝুলাই তো মাংস বিক্রি করতেছে আমরা দেখতে ভাই আমি গোছের সাথে সবই বিক্রি করি, আমার সাথে লুকোচুরি কোনো কিছু নাই। তেল দেই, ফেফসা দেই, মাথা দেই, কলজা দেই, ফেফসা দেই, যা আছে কাস্টমার দেখে নেবে, তাদের টাকা তারা জিনিস দেখে নিবে। আমি সবই বিক্রি করি, কম দামে বিক্রি করি ভাই, আমি সব বিক্রি করি। এটা মহিষ ফ্রেশ, মহিষের সাথে কোনো আবিজাবি নাই। মহিষ তো কত ভাই? 780 করে। মহিষ 780। আমার দ্বারা ভাই লুকোচুরির কোনো সিস্টেম নাই যে বলবো আমি এটা দেন না, আমি সবই বেচি ভাই। দেখা দেখি তো ভাই, এখন এখানে দেখলাম যে অনেকেই 610। আমি চাই বাংলাদেশে সবাই করুক, অনেকেই না, দুই একজন না, সবাই করুক। করলে ভাই জিনিসটা ভালো হবে। কারণ ভাই 1 কেজি চিংড়ি মাছ কিনতে 1200 টাকা লাগে, বুঝতে পারছেন? জাতীয় মাছ ইলিশ খাইতে গেলে আমি যদি আরেকজনের দেখা দেখি 800 টাকা কেজি গোছ বেচি, 900 টাকা কলিজা বেচি, তাহলে ইলিশ কালা গোছ খাইতে পারবে না। যারা নর্মালি আপনার অল্প আয়ের লোকজন, এই 28-30 হাজার টাকা বেতন চাকরি করে, তারা গরু গোছ খাইতে পারবে না। 1 কেজি কলিজার দাম যদি 900 টাকা রাখা হয়, পারবে ভাই বলেন? না, এটা অবশ্য ঠিকই। এটা আমাদের জন্য, আমরাও যেহেতু দিন শেষে ক্রেতা, আমাদেরও কিন্তু কঠিন হয়ে যায় বাজার করা। তো ওই যে বিক্রি করে তাদের চিন্তা করতে হবে যে এই জিনিসটা, হ্যাঁ আমি একটু তেল দিই আমি 100 টাকা কম বেশি, সমস্যা কি? তেল তো খাবার জিনিস। এখন নাহলে ফালাই দেয় অনেকে, সমস্যা। যারা আসলে বিক্রি করে তারা তো বলে যে তাদের কাস্টমার ওই তেল চর্বি বা হাড্ডিটা চায় না। ভাই এই যে এখানে কাস্টমার আছে, আপনি দেখেন, জিজ্ঞেস করেন, আমরা কথা বলবো, জিজ্ঞেস করবেন, দেখবেন ওনারা কি বলে আমার গোছের ব্যাপারে। যদি বলে খারাপ, এটা আমি গ্যারান্টি দিব না আমার এটা খারাপ, কিন্তু আমি তো বলি আমার এটা খারাপ, ভাই আপনারা দেখে নেন। তারপরে যদি সমস্যা হয়, বাসার থেকে 3 দিন পর নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব আমি। যাক, মাশাআল্লাহ, এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাই কিন্তু বলে দিল 3 দিন পর্যন্ত কিন্তু আপনি যদি নিয়ে আসেন, সে কিন্তু সেটাও চেঞ্জ করে দিবে। এর চেয়ে বড় আর আসলে গাড়ি ভাড়াও দিয়ে দিব, ভাই আমি তো বইলেই দেই, আমার যারা যা আছে আপনারা দেখে নেন। মাশাআল্লাহ, লুঙ্গচুরির কোনো সিস্টেম নেই। যাক, খুব সুন্দর কথা। কিন্তু ধন্যবাদ উজ্জ্বল ভাইকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলবো। ভাই অবশ্যই ভালো কাজ করতেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, যাতে এটা অব্যাহত রাখে এবং চালিয়ে যান ভাই। চালা যাচ্ছি না ভাই, যদি এই গোছ 700-র উপরে ব্যস্ত হয়, তাহলে এই ব্যবসা বাদ দিয়ে দিব। হ্যাঁ, বাদ দিয়ে দেবো। কারণ ভাই আমার এটা আমি আমার বাপের দেখছি 60 টাকা কেজি গোছ বেচতে। সেইখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আমার ভিতরে মনে করেন যে আমি চিন্তা করি কি জানেন, আমার যদি একটা বেতন আমি চাকরি করি, আমি 1000 টাকা 1200 টাকা চাকরি করতে পারবো। হ্যাঁ, দিন শেষে মাসে 30,000 টাকা। তখন কিন্তু আমি আমার বাসায় 1.5 কেজি গোছ লাগে, তাইলে আমি 1.5 কেজি গোছ কিনা খাইতে পারবো না সপ্তাহে একদিনও। পারবো? এটা আমার দিয়ে চিন্তা করতে হবে। সেটাই, কারণ আমার চিন্তাটাই পাবলিকের নিয়ে করতে হবে। না, আমরা বুঝতে পারছেন ভাই, উদাহরণ দিয়ে বুঝাই দিল কিন্তু উজ্জ্বল ভাই। আমরা কিন্তু আমার দোকান থেকে আমার কিনা লাগে না, কিন্তু হিসাব করতে হবে যে আমার একটা বেতন আছে মাসে 30,000 টাকা। 30,000 টাকা বেতন, আমি 1.5 কেজি গোছ 1200 টাকা দিয়ে কিনা খাইতে পারবো না। যদি আপনার 4 সপ্তাহ গোছ খাই, তাহলে বললো কত, 4 বারং কত, 40,000। তার 5,000 চলে গেল, 30,000 টাকা, 10,000 ঘর ভাড়া, বাচ্চা পোলাবেনের স্কুল পড়াশোনা, তাহলে মনে করেন হইলো কই থেকে? চিকিৎসারও একটা ব্যাপার আছে ভাই, তাইলে হইলো ভাই? আমাদের ওইভাবেই চলতে হবে। উজ্জ্বল ভাই কি ব্যবসার বয়স আসলে কতটুকু? দাদা করছে, বাপ করছে, আমি করলাম। দাদা, বাবা, তারপরে আপনি। হ্যাঁ, আমি 3 বছর যেহেতু কম খাওয়াচ্ছেন, 3 বছর আগে কি মাংসের দামটা কেমন বিক্রি করতেন? 3 বছর আগে আমরা তখন সবার মতনই বিক্রি করতাম, কিন্তু তখন আমি একটু পাইকারি ব্যবসা করতাম। আচ্ছা, 630-40 টাকা বা 50 টাকা পাইকারি দিতাম, তারা নিয়ে 720-30 টাকা ব্যস্ত। তো দেখলাম পাইকারিটা বাদ দিয়ে আমি ডাইরেক্ট পাবলিকরেই খাওয়াই। সেই চিন্তা থেকে আমি এভাবে চালাই যাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর একটা উদ্যোগ, এবং আজও পর্যন্ত খাওয়াই যাচ্ছে কিন্তু আমাদের উজ্জ্বল ভাই অনবরত। ভাই আমার সপ্তাহে 30টা গরু লাগে নর্মালি। সপ্তাহে 30টা। এই যে আজকে অলরেডি 11টা জব হয়ে গেছে, আরো 2টা জব হবে। আমার মনে আছে ভাই, আপনি প্রায় 2 বছর আগে একটা ভিডিওতে বলছিলেন যে ভাই মাংসর বিক্রি করে লাভের টাকার দরকার নেই, চামড়া যেটা লাভ হয়। আপনাকে বললে আবার নিয়ে যাবেন না। আমি গত রোজার কুরবানিদের আগে 4 মাসে যেটা ওয়েস্টেজ চর্বি, ওটা বিক্রি করছি 4 মাসে 4 লাখ টাকার। ওয়েস্টেজ চর্বি? হ্যাঁ, ওয়েস্টেজ, যেটা চলবে না, বুঝতে পারছেন? অনেকে তো ভাই অনেক কিছু লুকায় কথা বলে, আইনাই বলে লস হয়, খালি লস। ভাই আপনি দেখবেন, আপনি কিন্তু ভিডিও করেন অনেকে, অনেক মানুষ দেখি আপনার ভিডিও।
আমরা হাটের ভিডিওটাই বেশি গরু করি। কাইটাই দেখবেন কয় লস হয়, লাভের কথাই বলে না, আছে। বর কথাই তো খেয়াল এলো লস করে ভাই। আর শুক্রিয়া আল্লাহর কাছে যা হয় ডাইল বাদের পয়সা হয়। যাক, এই যে এত মাশাআল্লাহ। স্টাফ মিস্টাফ দিয়ে গরু প্রতি 1000 হইলে চলে, আর কিছু লাগে না ভাই। হিসাব করেন এত গরু কাটলে আর কি লাগে। যেহেতু কালকে থেকে এই পর্যন্ত অলরেডি 10টা প্রায় শেষ, কালকে আরো থেকে রাত্রের থেকে রাতের থেকে, এবং সারাদিন কিন্তু পরেই আছে এখন কালকে কিন্তু প্রায় লইলে প্রায় 18টা যাবো, কালকে 18টা। 18টা নিবে। তো বুঝতেই পারতেছেন ভাই কিন্তু একটা মোটামুটি আপনাদের থিংস দিয়ে দিল, এবং ভাই কিন্তু সব ভিডিওতে বলে যে ভাই আমি যদি বলি আমারটা তো আপনি নিয়ে যাবেন না। গরু প্রতি যদি 1000 টাকা করে লাভ থাকে তাহলে কিন্তু আপনার 20-25 হাজার টাকা লাভ গরু আছে। তো আবার ঢাকার বাইরের থেকে কিনা হয় ভাই, তাদের থেকে 5-7 হাজার ছেবি কিনা হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই ওনার লাভটা করতেছে কম। আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলি। কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি 7 নাম্বার থেকে, মিরপুর 7 নাম্বার থেকে। ভাইয়ের কাছ থেকে কি সবসময় নেওয়া হয়? সবসময় না। কেমন কোয়ালিটি? আমি শুরু থেকে আরো 2 বছর আগের থেকে নেই। কোয়ালিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকেই উনি কম দামে বিক্রি করে দেখে অনেকেই অনেক ধরনের কথা বলে। আর এক সময় মনে হয়েছিল, আমিও ভাবছিলাম মানে যে আসলে এরকম যেহেতু যে কিভাবে সম্ভব আলগা বর্তমান চর্বি যুগে? মিক্স করে বা এটা করে। এখন উনি যে মাপের গরু জব দেয়, এই মাপের গরুতে চর্বি থাকে। চর্বি থাকে, মানে উনি তো একটু বড় সাইজের গরুগুলো জি জবাই করে। মোটামুটি আপনারা মাংস নিয়ে তো সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনারা আপনাদের সন্তুষ্টর জন্য যেহেতু ওনারা কাজ করতেছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনারা সন্তুষ্ট থাকলেই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। জোর করে চাপায় দিচ্ছে না, না না না, এখানে রেখে দিছে, যেটা পছন্দ হয়, যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে, এইটুকুই। সেটাই। ঠিক আছে ভাইয়া। জি ধন্যবাদ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মাংস সংগ্রহ করতেছেন হ্যাঁ, নিতে আসছি। কোন জায়গা থেকে? আসছি 11 নম্বর থেকে। কেমন মনে হচ্ছে মাংস কোয়ালিটি? এখনো সেইভাবে দেখি না, এইমাত্র এসে দেখলাম। তো আশা আগে করি কি নেওয়া হয় না? না, আগে নেওয়া হয় না। উজ্জ্বল ভাই দোকান থেকে? না, আগে নেওয়া হয় না ভাই। আজকে নিতে আসছি। অনেকে তো মানে কম দামে বিক্রি করে, যার কারণে অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে গাভী গরু বা পানি মিক্স করতেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আসলে বিষয়টা হচ্ছে, কেউ যদি বেশি পরিমাণে সেল করে তাহলে তার লাভ যদি কম করে তাহলে তার পোষায় যায়। সেক্ষেত্রে হয়তো তারা, আমি তো জানি না আসলে এখানে কেমন হচ্ছে, আমি আজকে ফার্স্ট আসছি, তবে আমার মনে হয় যে তারা বেশি পরিমাণে সেল হচ্ছে, তারা প্রফিট কম করতেছে, যার কারণে তাদের পোষাচ্ছে, হয়তো এই কারণে তারা কম রেটে দিচ্ছে। আর যদি কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে তো আসলে এইভাবে সেল হওয়ার কথাও না, রাইট। এটা কিন্তু খুব ভালো একটা সেল হবে, তারপরে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি তার বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমার মনে হয় এটা জাস্ট আমার ব্যক্তিগত এটা কিন্তু ধারণা। আমাদেরও থিঙ্কিং যে যদি আসলে মানুষ যদি খারাপ পাইতো বা পানি পাইতোই, এত লাইন লাগায় কিন্তু মাংস নিত না। নিত না, এমনকি আমিও তো আসতাম না, আমিও আসতাম না। হয়তোবা তার দোকানই হয়তোবা থাকতো না বা বেচা বিক্রি ওরকম হতো না। Right. 3 বছর যাবত এই ব্যবসায় করতেছে, কম দামে বিক্রি করতেছে। রাইট রাইট। যাক, ধন্যবাদ ভাইকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই যে চিঙ্গালা ভাই, কেমন আছেন ভাই? ভালো ভালো ভাই, ভালো। ব্যস্ত না? ব্যস্ত তো থাকবোই। ব্যস্ত আজকে? ব্যস্ত যত থেকে অ্যাকশন আছি, এমনি কি করেন না, না, পাগল হয়ে গেছে গা। কয়টা গেল ভাই আজকে? আমাকে বন্দুক লাগে না, গুলি করতে আমাকে সাহস আছে আল্লাহর মতে। মানে বুক পাইতা দিলি? বুক ফাইটে আপনি দেন না, 10টা গুছি দেন, আল্লাহর মধ্যে কিছু না, বডি এডি সব স্টেল। আপনি চাপ দেন, স্টেল স্টেল। তো আছে ভাই। 4-5 জনে টিপ্পে কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাংস সংগ্রহ করলেন নাকি করতে আসছেন? না, করছি। করছেন না? কেমন মনে হচ্ছে? মাংস তো ভালো, আমরা এখান থেকে রেগুলার নেই। রেগুলার নিচ্ছেন না? দাম হিসাবে এবং মান হিসাবে দোনো সাইড থেকেই তো আপনারা স্যাটিসফাইড? হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাইড আর কি। খুব সুন্দর। কিন্তু কত বছর যাবত নিচ্ছেন ভাই? প্রায় 3 বছর হলো। 3 বছর যাবত কিন্তু নিচ্ছে। মানে যেহেতু 630 টাকা বিক্রি করে, অনেকেই অনেক মন্তব্য করে। আপনারা যেহেতু 3 বছর যাবতই নিচ্ছেন, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে উজ্জ্বল ভাইয়ের মাংসে খারাপ কোনো কিছু পাইছেন বা এরকম কিছু? খারাপ না, এখানে ব্যাপার হচ্ছে যে আপনার দেশি গরু আর একটা হচ্ছে আপনার ফার্মের গরু বা বিদেশি যে গরুগুলো আছে, দেশি গরুর থেকে দাম প্রায়দের বেশি থাকে। তা আমার যতদূর মনে হয় এখানে যে জবাই করেন আর কি, এগুলো আমার মনে হয় না দেশি গরু, অথবা ইয়ে গরু আর কি, বিদেশি গরু যেগুলো আর কি। এই কারণে একটু ইয়ে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই খেতে পারে আর কি, দাম কম হওয়াতে রিজনেবলের ভিতরে। রিজনেবলের ভিতরে সব শ্রেণীর মানুষই খেতে পারে এটা, এটা একটা ভালো। খুব সুন্দর কথা বলছেন কিন্তু ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি এই যে মিরপুর ডিএসএস থেকে। ডিওএইচএস থেকে। মহিষের মাংস নাকি গরু?
মহিষ গরু দুইটাই নিব। দুইটাই নেবেন, আচ্ছা। নেওয়া হয়েছে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে? নিব, আমি কন্টিনিউ এখান থেকেই নেই। উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে কেমন কোয়ালিটি ভালো। মান হিসাবে আপনাদের কাছে কেমন লাগে? ভালো, ওনার মাংসের কোয়ালিটি ভালো, তারপরে অন্যদের থেকে দাম তুলনামূলক কম, এই জন্য মোটামুটি সবাই মানে একটু তুলনামূলক বেশিই নিতে পারে। যার বাজেট 1 কেজি আসলে 2 কেজি নিয়ে যায়, এতে ওনার বেচা কিনা ভালো হয়। দেখা গেছে অন্যের থেকে উনি লাভ হয়তো কেজিতে 50 টাকা বেশি করে বা 30 টাকা বেশি করে, কিন্তু উনি বেচে যেখানে 150 কেজি, অন্য কেউ বেচে 50 কেজি, ওই যে সে লাভ বেশি খায়। কিন্তু ভাই উনি কম দামে বিক্রি করেও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয়। ওনার তো কোয়ান্টিটি বেশি, উনি দিনে 10টা গরু জবাই দিবে বা 60টা গরু জবাই দিবে, তো 60টা গরু তো এক একটা গরুতে যদি উনি 20,000 করে লাভ করে, তাহলে 60টা গরুতে 7 দুগুণে 14, 1.5 লাখ টাকা হয়ে যায় কেজি। আর অন্য সবাই 800 টাকা কেজিতে একটা বা 2টা গরু সারাদিনে বেচা কিনা করতে পারে, উনি ওইখান থেকে আগাই যায়। এটা তো মানুষ আসলে বুঝে না ঘটনাটা কি। উনি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত গরু জবাই দেয়, মানে বিক্রি চলতেই থাকে। আর শুক্রবার তো কথাই নেই, প্রতি শুক্রবার মহিষের মাংসটা শুক্রবার শুধু পাওয়া যায়। সকালে মহিষ জবাই দেয় আর গরু তো থাকেই কন্টিনিউ, এটা প্রতিদিন চলে। প্রতিদিনই চলে। যেমন 630 টাকা গরুর কেজি ঢাকা শহর কোন জায়গায় আছে? না, এটা কিন্তু খুব রেয়ার, খুবই রেয়ার। কিন্তু যেহেতু 780 টাকা, অনেকেই বলে যেহেতু কম দামে, এই কারণে মাংসে কি ভেজাল পাচ্ছে কিনা জনগণ? বা আপনারা ভেজাল না, মেইন ঘটনা হচ্ছে কি ওনার এখানে আপনার মাংসের সাথে হাড্ডি সহ সব দিতে হবে, উনি হচ্ছে সব কিছু কেটে একবারে মিলাই ফেলে। উনি নিজেও বলে দেয় যে আমি সবকিছুই দিচ্ছি, আপনারা দেখে নিবেন। হ্যাঁ, and অন্য জায়গায় কিন্তু সেম 800 টাকায় কেজি কিনতে গেল, সে কিন্তু হাড্ডি আপনাকে দিবেই। পাবেনি। কিন্তু ওই বয়ান দেওয়ার সময় আর কি বয়ান দেয়। আর বাঙালি তো কেউ বলে দেখতে পারে না, এটাই স্বাভাবিক। এইখানে মধ্যবিত্ত মানুষ, তারপরে হাই কোয়ালিটি, নিম্ন কোয়ালিটি, সব কোয়ালিটির মানুষ আসে, আধা কেজি মাংসও নিতে পারে। তো এটা সুবিধা না, 450 টাকা, 630 টাকা কেজি, এই আর কি। ভাই কিন্তু খুব সুন্দর বক্তব্য দিয়েছে, ধন্যবাদ ভাই। এই যে আপুরাও কিন্তু আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাংস সংগ্রহ করতেছেন? মহিষের মাংস হ্যাঁ, কেমন মনে হচ্ছে? ভালো। নেন সবসময় ভাই? এই জায়গা থেকে সবসময় নেই, অনেক ভালো। এই জায়গায় আসি সবসময়। মানে যেভাবে চান ওইভাবে নিতে পারেন তো? হ্যাঁ, মন ভাই মতো। কিন্তু একটা ইয়েও দিচ্ছে আজকে আমাদের ভিডিওতে যে ভাই মাংস নেওয়ার পর বাসায় নিয়েও যদি পছন্দ না হয় 3 দিন পর নিয়ে আসলো ফিরাই দিব। হ্যাঁ, ফিরত দেয়, দেয়? বললে আবার ই করে দেয়। আচ্ছা, যাক, সুন্দর কথা। কিন্তু বাবা কেমন আছো? ভালো আছো? মাংস কিনতে আসছো? হ্যাঁ, আচ্ছা। তোমার নাম কি? আচ্ছা, দেখেন বন্ধুরা, উজ্জ্বল ভাই দোকানে কিন্তু ছোট্ট একটি বাবুও কিন্তু চলে আসছে মাংস নেওয়ার জন্য। তো গরুর মাংস তুমি খেতে পারো? হ্যাঁ, দাঁত হয়েছে? আচ্ছা, যাই হোক, ওই যে দেখেন ওখানে কিন্তু আরেকটা গরু কিন্তু অলরেডি জবাই হয়েছে। কি অবস্থা ভাই, কেমন চলতেছে? গেল 6টা গেছে। ভালো আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আল্লাহর রহমত, অনেক ভালো আছি। সবাই ভালো থাক, দোয়া করি। আমি নিজে খারাপ থাকি, দুঃখ নেই। আপনি খারাপ থাকবেন কেন? আমরা তো চাই আপনি ভালো থাকেন। অনেকজন মনে করে এই পিচ্ছি পোলা পাইন, অনেকজন পছন্দ করে না। কি পিচ্ছি বলা পাইনি? আমার কথা কই, কিন্তু আল্লাহ যে আমার কত শক্তি দিছে আল্লাহ পাক জানে। এই যে বডি দেখাইতেছিল কিন্তু সব সময় স্টাইল বডি, এডি স্টাইল। আচ্ছা, ধরেন ঠিক আছে নাকি ভাই? একদম 2-3 জনে ঘুষে কিছু করতে পারবো না আল্লাহর রহমতে। গরুর গুতা টুতা খান নাকি? সব সময় মহিষে গুতা দেয়, ইচ্ছা করে যায় খান নাকি? না খায় শরীরটা শক্ত করেন? আপনি কি চাইবেন যে একটা ক্ষতি হোক? না, ক্ষতি তো না। অনেকে আছে না যে একটু না শক্ত কিছুর সাথে লাইগা একটু শরীরটা আর একটু শক্ত হয়। মানুষেরতে প্রচুর পশু পাখির শক্তি বেশি, হ্যাঁ, কিন্তু মানুষের মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ, রাইট। আর পশু পাখি তাদের মাথায় বুদ্ধি নেই, কথা বলতে পারলে না সে বোঝে না কিছু। এইটাই তাইলে একটা গান দিব। এর উদ্দেশ্যে একটা গান হয়ে যাক ভাই। গান হইব? হবে। গান হইলে মিরপুর থানা পল্লবী লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড, হ্যাঁ, উজ্জ্বল মাংস বিধান। আচ্ছা, আর সাথে আমাদের গরিবের দোকান, গরিবের বন্ধু উজ্জ্বল ভাই নাকি? হ্যাঁ, গরিবের বন্ধু উজ্জ্বল ভাই। গরিবের বন্ধু আমাদের উজ্জ্বল ভাই। হ্যাঁ, তুই যে আমার মিলন মালা রে বন্ধু, পিরিতি নকশি সুতায় গেতে রাখি, কান্দে পরাণ বাসে 2 নয়ন পান সজনী, দমে দমে তোরে রাখি, আয় রে নকশি সুতায় গেতে রাখি।
আচ্ছা আপনার অনেক দূর তো না হেন, একটু মনে আনন্দ না পাইলে ভালো লাগে না। কে কুসুম মরিয়া যায়, কে কুসুম আল্লাহ নিয়ে যায় কেউ জানে না, জানে না বন্ধুরা এগুলো কিন্তু একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্য যদি জানলে শত্রু জানলে অনেক কাজ করি, দোয়া করেন। আর সবাই যে ভালো থাকি, আবার আগামীতে দেখা দেখা হবে ইনশাল্লাহ। উজ্জ্বল ভাইয়ের একটু নাম্বারটা আমরা নিয়ে নেই ভাইয়ের। আমার নাম্বারটা তো সবাই জানে, সবাই জানে 0172 0172 00 00 66 66 080। 080 এটা কিন্তু আমাদের গরিবের বন্ধু উজ্জ্বল ভাইয়ের নাম্বার। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন, যার কারণে কিন্তু আমরা আসি উজ্জ্বল ভাইয়ের দোকানের আগেও 2-3টা ভিডিও করছি, কিন্তু উজ্জ্বল ভাইকে পাই নাই। আজকে পেয়ে গেছি, দেখানোর চেষ্টা করতেছিলাম এবং দর্শকদের মতামত কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা আজকে বিদায় নিব মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড থেকে, উজ্জ্বল ভাইয়ের গোস্ত বিতান থেকে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।